হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থও আছেন এবং আপনাদের সবাইকে জানাই, যারা আমার ইনস্টাগ্রামে আছেন, যারা ফেসবুকে আছেন, যারা ফ্রেন্ড লিস্টে আছেন এবং যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছেন এবং তার সঙ্গেও জানাই আপনাদের শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। সবথেকে বড় বিষয় এবং মজার বিষয়, আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের অনেকটা দূরেই আজকে একটা প্রোগ্রাম করতে গেছিলাম বর্ধমান জেলাতে। তা ওখানে গিয়ে সত্যিকারের এটা আমার কাছে একটা অভাবনীয় একটা দিন হয়েছে আজকের দিনটা, এবং স্মরণীয় একটা দিন হয়েছে। যাই হোক, যেই কারণবশতই হোক না কেন, আজকে দিনে দাঁড়িয়ে বর্ধমান জেলাতে আমি যখন প্রোগ্রামটা করতে যাই, তখন আমার সঙ্গে নিয়ার অ্যাবাউট ছেলেটির মানে যে মেম্বারটি বা যে লিডারটি আমার সঙ্গে যুক্ত হয়েছেন এবং তার সঙ্গেও যে লিডারগুলো যে যুক্ত হয়েছেন, মূলত তার মধ্যে কিছু কিছু ব্যক্তির সঙ্গে আমার সঙ্গে কথার আদান প্রদান হয় এবং তার সঙ্গে আমাদের ফেসবুকের সঙ্গে আমার সঙ্গে যথারীতি যোগাযোগ আছে। ১.৫ বছর পর ওনাদের সঙ্গে আজকের মিটিংয়ে আমি বসলাম। ১.৫ বছর পর ওনারা আজকের দিনে দাঁড়িয়ে আমাকে একটাই সার্টিফিকেট দিল যে আপনি এতদিন যে কাজটা করে আসছেন বা এতদিন যে কাজটা করছেন সেটা কিভাবে করছেন, এটা আপনার পক্ষেই সম্ভব। আমি বললাম, কিসের জন্য বলছেন, কি কারণে বলছেন, বা কোন পদক্ষেপে দাঁড়িয়ে আপনি এই বক্তব্যটা আমার কাছে ব্যক্ত করলেন। উনি আমাকে বললেন একটি কথা, যে আপনাকে যখনই আমি ফেসবুকে যখনই দেখেছি, আজ থেকে ৭-৮ বছর ধরে আমি আপনাকে বারংবার আমি দেখে আসছি যে আপনি শুধু মোরাল নিয়েই শুধু কথা বলে আসছেন। আপনি মোরালে এত বছর টিকে আছেন কি করে? মোরালের তো লিডার অনেকেই তো ফ্রেশ নয়। আমি তখন বললাম একটি কথা, যে কে কীরকম লিডার আমি জানি না, আমার জানার কোনো প্রয়োজনও নেই। আমি হয়তো একটি লিডারের হাত ধরে এসেছিলাম, এসে আমি কি করলাম, আমি কোম্পানিকে দেখলাম, বুঝলাম এবং ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ ডাইরেক্টলি রাখলাম। যখন দেখলাম হয়তো কিছু প্রবলেম হলেও হতে পারে, মেবি, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যখন ম্যানেজমেন্টের সঙ্গে যখন যোগাযোগ রাখলাম এবং কোম্পানির প্রোফাইল সম্বন্ধে এবং কোম্পানির সম্বন্ধে যখন আমি যোগাযোগ সব কিছু জানলাম, সব কিছু যোগাযোগ ব্যবস্থাটা অথেন্টিক, তাহলে কি করে আমি মোরাল গ্রুপ ছাড়া অন্য কিছু আমি ভাবতে পারি? আমার পক্ষে তো ভাবা তো অস্বাভাবিক বিষয় তো কিছু নয়। আজকের দিনে দাঁড়িয়ে আমি ভিডিওতে হয়তো অনেক স্টেজেতেও আমি বলেছি কথাটা, হয়তো আমি মূল স্টেজে হয়তো বলিনি, কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু জায়গাতে মিটিং করতে গিয়ে বা বড় বড় যে আমার নিজের যে পার্সোনাল মিটিং, যে হল মিটিংগুলো হয়, সেই মিটিংয়েও আমি আমি কিন্তু যথারীতি কিন্তু আমি বলেছি একটি কথা, যেই ম্যানেজমেন্টের পার্টের মধ্যে একটি মানুষ আছে, যে মানুষটাকে আমি খুবই ভালোবাসি এবং নিজের গুরুর জায়গাতে তাকে স্থানও দিয়েছি। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে, দেখুন, আমাদের জন্মগ্রহণে কিন্তু বাবা একটাই, কিন্তু অনেক সময় দেখা গেল যে ব্রাহ্মণদের একজন ভিক্ষে বাবাও কিন্তু হয়। মানে তাদের যে ব্রাহ্মণদের যখন পৈতে যখন হয়, তখন কিন্তু কোনো না কোনো মানুষ যাদের কোনো ছেলে মেয়ে নেই, তারা কিন্তু সেই সন্তানদেরকে কিন্তু ভিক্ষে নেয়। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু দাঁড়িয়ে সেও এক ধরনের কিন্তু পিতারই সমান। তাই সেই ক্ষেত্রেও কর্মক্ষেত্রেও কিন্তু তার সাফল্যের অগ্রগতির জন্য যে মানুষটা বাবার মতন করে স্নেহ ভালোবাসা দিয়ে, যে মানুষটা আমাকে আঁকলে ধরে আছে, বা হচ্ছে আমার কোনো সুবিধে অসুবিধে হোক তার থেকে সব দিক থেকে আমি গাইডলাইন্স পাই, তাহলে সেই ব্যক্তিকে ছেড়ে
আমি মোরাল গ্রুপ ছাড়া আর অন্য কিছু ভাববো কি করে? দেখুন, একটি লিডার বিজনেস করতে গেলে বা টিম বিল্ড আপ করতে গেলে তার টাকা পয়সা যে লাগে সেটা যে দেয় তাকেই যে বাবা বলে মানতে হবে এর কোনো মানে নেই। সব থেকে বড় বিষয় হচ্ছে আন্তরিকতা, সুসময়ে সুবুদ্ধি প্রদান করা ব্যক্তি। আরও একটি বিষয় হচ্ছে যে মানুষটা সুবিধে অসুবিধে সব সময়ের জন্য আপনার পাশে দাঁড়িয়ে আছে, যে ব্যক্তিটা মোরাল গ্রুপের কোম্পানির মধ্যে ম্যানেজমেন্টের একটা মূল পদক্ষেপে বসে আছেন, সেই ব্যক্তিকে ছেড়ে আমি অন্য কোম্পানি আমি সত্যিকারের কথা জীবনে ভাবতে পারি না। এক এক সময় কিছু কিছু লিডারকে দেখে আমার ঘৃণা বোধ চলে আসে যে মোরালের মতন একটা এত ভালো একটা সাবজেক্ট, এত ভালো একটা কোম্পানি, যেগুলোকে নিয়ে বেঙ্গলের বুকে অনেক লিডার মানে অনেক রকমভাবে মানে ব্যাড ইউজ করছে বা ব্যাড মানে প্রকাশ্যে নিয়ে আসছে। সেই সব লিডারকে আমি একটা কথাই আমি বলবো, জীবনে চলার পথে জীবনে কোনো পদক্ষেপ নেবার আগে 10 মিনিট ভাবতে হয়। আজকে যে মানুষটা আমার সঙ্গে আছে কালকে সেই মানুষটা আমার সঙ্গে নাও থাকতে পারে, তার কারণ আমার একটা ভুল পদক্ষেপের জন্য। এই ভুল পদক্ষেপ কিন্তু মানুষকে যে কোথায় গিয়ে দাঁড় করায় কিন্তু সেটা কিন্তু কেউ জানে না, কিন্তু একটা লিডার হিসাবে আপনার কিন্তু জানা কিন্তু প্রয়োজন। কারণ আপনি জানেন আমি যদি ঠিকভাবে পদক্ষেপ না নিই বা ঠিকভাবে আমি যদি না চলি, ঠিকভাবে টাইমকে ইউটিলাইজ করে এবং বিজনেসের উপর গ্রোথ কিভাবে আসে এবং টিম বিল্ড আপের ম্যানেজমেন্টের উপর সেই ব্যক্তির ওপর আমি যদি তাকে নজর না দিই, তাকে তাচ্ছিল্য আকারে যদি আমি ইগনোর করে যদি যাই, সে মানুষ কিন্তু পাশে থাকবে না। কিন্তু যে মানুষটা তোমার সঙ্গে কিন্তু দীর্ঘদিন কাজ করে এসেছে, দীর্ঘদিন তোমার সঙ্গে মিশে এসেছে, এমনকি তোমার সঙ্গে সব কিছু বিষয় নিয়েও শেয়ারও করেছে, সেই ব্যক্তি আপনার থেকে দূরে চলে গেল, এইটা জানবে আপনার একটা বড়সড় নেগেটিভ। আজকের যে নেগেটিভটা যেটা দাঁড়ালো সেটা আপনার টিম ধ্বংসের পথে চলেছে, টিম কিন্তু বিল্ড আপের পথে কিন্তু চলে না। যদি চান আপনি ধ্বংস, ওয়েল অ্যান্ড গুড, আপনার লাইফ আপনার, আপনার জীবন আপনার। এই হিসেব নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কোনো লিডারের উপর ভুল ব্যক্ত করে বা ভুল জিনিস নিয়ে আমি মোরাল গ্রুপ অফ কোম্পানিকে আমি দূরে সরিয়ে দেবো, আমি সেই লিডার বা সেই ব্যক্তি আমি কিন্তু নই। আমি কিন্তু এমনই একটা ব্যক্তি, আমি যে সাবজেক্টটা নিয়ে আছে সেই সাবজেক্টটা অথেন্টিক কিনা, সেই সাবজেক্টটা বেটার কিনা সেটা কিন্তু বোঝার এবং চলার পথে সেটা যোগ্য কিনা সেই বুদ্ধিটা যদি থাকে কোনো লিডারে, সে কিন্তু মোরাল গ্রুপ অফ কোম্পানি থেকে ছেড়ে বেরোবে না। সব থেকে বড় বিষয়, আমার যে আপ লিডার, তার যে আপ লিডার, গত 2 দিন ধরে তাকে কল করেছি, গত 2 দিন ধরে কল করেছি, তাকে আমি ফোনে পাইনি, রিং হয়ে গেছে, সে একটা কলও কিন্তু আমাকে কিন্তু ব্যাক করেনি। কী করে কেন করেনি সেটা তার পার্সোনাল ম্যাটার। কিন্তু আমি যদি ম্যানেজমেন্টের কোনো ব্যক্তিকে একবার যদি কল যদি করি, তারা যদি আমার কল রিসিভও না যদি করতে না পারেন ওই সময়, অন্য সময় কিন্তু আমাকে কিন্তু কল ব্যাক করে নেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেন যদি ব্যস্ত যদি থাকে। তাহলে সেই ক্ষেত্রে তাহলে কলে এই কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে লিডারের কতটা তফাৎ আপনারা বোঝার চেষ্টা করুন। এই জন্য বলতে চাইছি যে কোনো লিডারকে দেখে কোনো কোম্পানিতে কাজ করা ঠিক নয়। কোম্পানির পার্ট এবং সাবজেক্ট এবং ম্যানেজমেন্ট এবং টোটাল যে প্রোফাইল সব কিছু দেখেই তবেই কিন্তু কোম্পানিতে কাজ করা উচিত। বোঝাতে পারলাম জিনিসটা?
আপনি যখন মাধ্যমিক পাস যখন করে যাবেন তখন অটোমেটিক্যালি আপনার মাথায় বুদ্ধি চলে আসবে কোন স্যারের কাছে পড়া উচিত, কোন স্যারের কাছে পড়া উচিত নয়, কোন স্যারের সঙ্গে সম্পর্ক রাখা উচিত, কোন স্যারের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়, কার সঙ্গে কি ব্যবহার করতে হয়, কিভাবে আমাকে পথ চলতে হয় বা পদক্ষেপ নিতে হয়। এইসব বিষয়ের জন্যে আজকের দিনে দাঁড়িয়ে আপনারাও দেখতে পাচ্ছেন 7-8 বছর ধরে আমি মোরাল গ্রুপ অফ কোম্পানি নিয়েই কিন্তু পড়ে রয়েছি। তাই বন্ধুরা, আমি একটা কথাই বলবো, যারা এখনো পর্যন্ত মোরাল গ্রুপ অফ কোম্পানি জয়েনিং করেননি তাদেরকে আমি বারবার একটা কথা বলবো, আপনার মোরাল গ্রুপ অফ কোম্পানি জয়েনিংটা করুন। প্রতিটা নেটওয়ার্ক মার্কেটিং বা নেটওয়ার্ক কোম্পানিতেই, কোম্পানি বলাটা ভুল, নেটওয়ার্ক মার্কেটিংয়ের বা নেটওয়ার্ক কোম্পানির প্রতিটা জায়গায় প্রতিটা লিডারেরই প্রায় ভাগ লিডার কিন্তু এই রকম ধরনের কিন্তু পাওয়া যায়। তা আমি যার হোক হাত ধরে আমি জয়েনিংটা হব, জয়েনিং হয়ে কি করব না নিজের কাজ নিজে সম্পন্ন করব। আমার আপ লিডারের কাছে আগের দিনে দাঁড়িয়ে আমি একটা কথাই বলেছি, একটা আপ লিডারের কাছে কি কি আপনার নেওয়া উচিত: প্ল্যান, কোম্পানির প্রোফাইল, কি করে টিম বিল্ড আপ করবো, কোন জায়গাটা অসুবিধে হচ্ছে সেই জায়গার জন্য লিডারকে আমার প্রয়োজন, এর থেকে বেশি আপনার কিছু প্রয়োজন নেই। আর প্রোগ্রামের কথা আমি, আপনারা যদি বলেন যে একটা লিডার কি একটা প্রোগ্রাম করবে, বড় প্রোগ্রাম, সেটা আলাদা বিষয় আসছে। সেটা আপনার হয়তো বছরে 3টে থেকে 4টে, 5টা থেকে 6টা বা 10টা থেকে 12টা হবে, এর থেকে তো বেশি হবার কথা নয়। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বা সেই জায়গায় দাঁড়িয়ে তখন আপনি সর্ব লিডারকে কিন্তু নিয়ে আসছেন। কিন্তু যখন আপনি কোনো জয়েনিং করাচ্ছেন বা কোনো যখন জয়েনিংয়ের দিকে যখন আপনি পা যখন বাড়াচ্ছেন, আপনার কোনো ডাউন লেভেল জয়েনিংয়ের দিকে যখন কোনো পা বাড়াচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারও একটা কিন্তু দৃষ্টান্তের জায়গা কিন্তু রয়ে যায় এবং আপনারও কিন্তু কিছু কর্ম কিন্তু রয়ে যায় সেই জায়গায়। কি না, এটাই থেকে যায় যে আপনাকে প্ল্যান সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করতে হবে, কোম্পানির প্রোফাইল সম্বন্ধে আমাকে অভিজ্ঞতা লাভ করতে হবে এবং নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে আমাকে নলেজে আমাকে মাইন্ড ডেভেলপ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যদি এই 3-4টে-5টা জিনিস যদি আপনি যদি নলেজ যদি নলেজের মধ্যে যদি নিয়ে যদি চলে আসেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে টলাবার মতন কেউ নেই। আপনার কোনো আপ লিডারের কোনো প্রয়োজনই নেই। কি প্রয়োজন আছে? কি প্রয়োজন আছে? আপনি আমাকে একটা কথা আপনারা আমাকে বলে বোঝান যে আপ লিডারের আপনাকে কখন দরকার, সেটা বোঝার একটা বিষয় আছে। আপ লিডারে আপনাকে এই জায়গাতেই প্রয়োজন, এছাড়া আপনার আপ লিডারকে কোনো জায়গাতেই প্রয়োজন নয়। বোঝাতে পারলাম? সেই জন্যেই আপনারা কিন্তু আমাকে 7 থেকে 8 বছর ধরেই আমাকে কিন্তু এই মোরাল গ্রুপ অফ কোম্পানিতেই দেখতে পাচ্ছেন। এই একই জায়গায় কাজ করছি, এই একই পরিবেশে একই দিকে এগিয়ে চলেছি এবং যে জিনিসটা নিয়ে, যে কনসেপ্টটা নিয়ে আপনাদের কাছে আজকে বসে আছি, সেটাও কিন্তু মোরাল গ্রুপ অফ কোম্পানি। তাই কোনো লিডারকে দেখে কোম্পানি বাছাই করা কিন্তু উচিত নয়। কোম্পানিকে দেখে, কোম্পানির টোটাল বিষয়টাকে দেখে কোম্পানি বাছাই করা উচিত এবং কর্মক্ষেত্রে অগ্রগতি হওয়া উচিত। এবং অনেক লিডার আছে যে নিজে কিছু করতে পারে না, সে কি করে পাশাপাশি কোনো লিডারকে নেগেটিভ করার চেষ্টা করে, যে ওখানে এই লিডার ওরকম, ওইখানে ওই লিডার ওরকম। এই জিনিসটা যে কিন্তু একজন ব্যক্তির নামে অপপ্রচার করে, সেই ব্যক্তি কিন্তু অপপ্রচারের মতন মানসিকতার লোক, এটা আপনাকে কিন্তু ধরে নিতে হবে। যে সত্যিকারের অপপ্রচার করবে না, সে যাই হোক না কেন নিজের মনের মধ্যে রেখে দেবে, সে যাই হোক না কেন নিজের মনের মধ্যে রেখে দেবে। যদি তার কোনো বিষয়ে যদি প্রয়োজন থাকে, আরও পাশাপাশি অনেক লিডারই আছে, সেগুলো কি, সেগুলো ফ্যামিলি মেম্বার, তাদের সঙ্গে আলোচনা করতে পারে। কিন্তু এই নয় যে তিনি নেগেটিভ ছড়িয়ে 10টা মানুষকে নেগেটিভ করা, এটা কিন্তু লিডারে কিন্তু কাম্য নয়। লিডারের কাম্য কি না, লিডারের কাম্য হচ্ছে তাকে সহযোগিতা করা, তাকে সঠিক অ্যান্সার দিয়ে
সঠিকভাবে তাকে পথে চলার নির্দেশ দেওয়া, কারণ আপনার সে শুভাকাঙ্ক্ষী। আপনি যে মানুষগুলোকে নিয়ে বলছেন, যে মানুষগুলোকে নিয়ে আছেন, যে মানুষগুলোর সম্বন্ধে আপনি ভাবছেন বা বলছেন, সেই মানুষগুলো আজকে আছে, কালকে Incoming call from SSZ Moral identified by Truecaller. সেই ব্যক্তি কালকে নাও থাকতে পারে কোম্পানিতে। কোনো কিছু প্রবলেম নেই। আপনারা কোম্পানি দেখে কাজ করুন এবং কোম্পানি দেখেই নিজের পদক্ষেপ নিজেরা বাড়ান। যদি কোনো প্রয়োজন পড়ে, যদি মনে হয় যে কোনো বিষয়ের জন্য, কোনো জায়গার জন্য বা কোনো জিনিসের জন্য, আপনারা আমাকে ডাইরেক্ট কল করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবং আমার নামেও কি নেগেটিভ ছড়ায় না? আমার নামেও অনেক নেগেটিভ ছড়ায়। হিংসা আর তাচ্ছিল্য যদি না করে, আর যদি কাঁকড়া যদি হয়, তাহলে পৃথিবী কিন্তু চলতো না। হিংসা থাকবেই, এবং তার সঙ্গে কি থাকবে না, তার সঙ্গে আপনার কাঁকড়ার মতন আপনাকে কিন্তু টেনে ধরে রাখবে। কারা টেনে ধরে রাখবে? যারা সব থেকে আপনার কাছের লোক, কাছের বন্ধু বা কাছের লিডার। কাছের লিডার কি? আপ লিডার। কোনো লিডার চায় তার ডাউন লেভেল আমার তলাতেই থাক সারা জীবন, সে কোনোভাবে যেন উঠতে না পারে। আবার কোনো লিডার চায় যে সে যত উপরে উঠবে আমার তত আমার ভালো লাগবে, তত আমার সম্মান বাড়বে। এইটা কতজন মানুষ ভাবতে পারে? তাই জন্য এই অত কিছু জিনিস নিয়ে আমি আলোচনা অনেকটাই করে ফেললাম। তা যাই হোক, সেখানে গিয়ে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে 17খানা জয়েনিং ওখান থেকে তুলে নিয়ে আজকে বাড়ি ফিরেছি। টোটাল 17খানা জয়েনিং নিয়ে আজকে বাড়ি ফিরেছি। করতে গেছিলাম মাত্র 2জনকে জয়েনিং, সেখান থেকে 17 জনকে জয়েনিং করে আজকে বাড়ি ফিরেছি। তাই আমি এখনও বলছি, যেসব লিডাররা এখনও পর্যন্ত মোরাল গ্রুপ অফ কোম্পানি জয়েনিং করেননি, যেসব আপ লিডাররা আছেন, আপনাদের টিম আছে, আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব মোরাল গ্রুপ অফ কোম্পানিতে জয়েনিং করুন। এবং আপনাদের আমি একটা কথা আজও বলে যাচ্ছি, আপনি চলে যাবেন, আপনার পৃথিবী যেমন রয়ে যাবে, তেমনি মোরাল গ্রুপ অফ কোম্পানিও কিন্তু রয়ে যাবে। পৃথিবী যেমন সবুজ ঘাসে মোড়া থাকবে, তেমনি মোরাল গ্রুপ অফ কোম্পানি মোরালিটিতেও মোড়া থাকবে। পৃথিবী যেমন চলন্তশীল, মোরাল গ্রুপ অফ কোম্পানিও কিন্তু চলন্তশীল। পৃথিবী যেমন আপনাদের কাছে নিত্য নতুনভাবে পরিবেশকে স্থাপন করছে, মোরাল গ্রুপ অফ কোম্পানিও কিন্তু আপনাদের কাছে নিত্য নতুনভাবে অনেক কিছু জিনিসই কিন্তু স্থাপন করছে। যেসব মানুষগুলো নেগেটিভিটিতে এখনো পর্যন্ত জড়িয়ে আছেন, তাদেরকে আমি আমার তরফ থেকে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা কারুর কথা না শুনে মোরাল গ্রুপ অফ কোম্পানি জয়েনিং করুন এবং কাজটা শুরু করুন। একটা কথা জানবেন, আপনাকে যে নেগেটিভ করছে তার কোনো সার্থকতা আছে, কারণ সে 10টা কোম্পানি করে, তার ঝলাতে ধরুন 10টা কোম্পানি আছে, সে আপনাকে অন্য কোম্পানিতে আপনাকে প্রোভাইড করবে। সেই জন্য কি করছে, এই জিনিসগুলোতে তাকে নেগেটিভ করার চেষ্টা করছে। যে জিনিসটা নিয়ে নেগেটিভ করছে, আপনি তার সত্যতা যদি বিচার যদি করতে চান, তার সামনাসামনি হন, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন কতটা ঠিক কতটা ভুল। তাই পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে যেমনিভাবে আপনি আপনাদের সংসার জীবন বা ফ্যামিলি জীবন যাপন করছেন, মোরাল গ্রুপ অফ কোম্পানিতেও থেকে আপনাদের সেই রকমভাবেই ফ্যামিলি আপনারা মেনটেন করার চেষ্টা করুন। এবং একটা কথা বলি, ফ্যামিলিতেও যেমনি ঠুকঠাক ঝগড়া সব কিছুই লেগে থাকে, তেমনি মোরালও একটি ফ্যামিলি। তাই মেম্বারদের মধ্যে টুকটাক তো লেগে থাকবেই, কারণ কেউ না কেউ চাইবে যে এ বড় হোক, আবার কেউ না কেউ চাইবে এ ডাউন হোক। তাই যে মানুষটা চাইছে ডাউন হোক, সে কিন্তু লিডার নয়, আর যে আপনাকে নেগেটিভ করছে সেও কিন্তু একটা প্রকৃত লিডার নয়। সে যদি প্রকৃত লিডার হতো, সে কোনো কথাই বলতো না, শুধু একটা কথাই বলতো, আপনি দেখে শুনে আপনার মত অনুযায়ী আপনারা সেখানে জয়েন করুন। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমি বারবার ধরে রিকোয়েস্ট করছি, যারা মোরাল গ্রুপ অফ কোম্পানিতে জয়েনিং করেননি, তাদের আমি হাজারবার ধরে আমি রিকোয়েস্ট করছি,
আপনারা চেষ্টা করুন মোরাল গ্রুপ অফ কোম্পানিতে জয়েনিং হওয়ার। কিন্তু আমি একটা কথা বলি, সব লিডারের থেকেও আমার নামে, আমার দিক থেকেও নেগেটিভিটি ছড়াতে না মানুষকে 10 মিনিট ভাবতে হয়। তাই বন্ধুরা, দেরি করবেন না। আমার তরফ থেকে আপনাদের জন্য রইল বিশেষভাবে অভিনন্দন, বিশেষভাবে আহ্বান। আপনার মোরাল গ্রুপ অফ কোম্পানি জয়েনিং করুন এবং সত্যের পথে চলুন, মোরালিটির পথে চলুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।